অস্থিরতা যেন পিছু ছাড়ছে না জামায়াত নেতৃত্বাধীন জোটে। নির্বাচনের পর থেকেই জোটের ভেতর শুরু হয়েছে অস্বস্তি আর ভাঙনের সুর। অভিযোগ উঠেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরিকদের মতামতকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না জোটের প্রধান শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জোটের অন্দরে দেখা গেছে তীব্র মতপার্থক্য। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, জাতীয় নির্বাচনে শক্তপোক্তভাবে মাঠ কাঁপানো জামায়াত জোটে কেন কাটছে না অস্থিরতা? বাংলাদেশ খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিস জোট ছেড়ে যাওয়ায় কাগজে কলমে 11 দলীয় ঐক্য বলে প্রচার হলেও কার্যত এটি এখন 9 দলীয় জোটে পরিণত হয়েছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে নেজামে ইসলাম পার্টি সহ আরও কয়েকটি দলেরও জোট ছেড়ে যাওয়ার। কালবেলার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জেবিএস হোল্ডিংস লিমিটেড। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেখা দিয়েছে বড় বিভাজন। জামায়াত নিজেদের সাংগঠনিক শক্তি যাচাই ও বিস্তারের লক্ষ্যে এককভাবে নির্বাচনে অংশ নিতে আগ্রহী। অন্যদিকে এনসিপি, এলডিপি সহ বেশিরভাগ শরিক দল সমন্বিতভাবে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। অভিযোগ রয়েছে, অনেক সিদ্ধান্ত এনসিপির সঙ্গে আলোচনা করে নেওয়া হলেও অন্য শরিকদের মতামতকে গুরুত্বের সঙ্গে দেখছে না জামায়াত। এদিকে হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি মাদ্রাসা ভিত্তিক 7টি দলকে নিয়ে নতুন জোট গঠনের আলোচনা শুরু হয়েছে। গত 16 জুলাই চট্টগ্রামে 7 দলের বৈঠকে অতীতের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে নীতিগত মতৈক্য হয়। এ বৈঠকে অংশ নেয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। তবে 11 দলীয় জোটে থাকা কওমি ঘরানার বাকি দলগুলো বলছে সবকিছু এখনো প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে। নতুন জোটে যোগ দেওয়া কিংবা বর্তমান জোটে থাকার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার জন্য সবাই একসঙ্গে বসেছিল। প্রতিটি দলের লিখিত পরামর্শ জমা দেওয়ার পর আনুষ্ঠানিক কার্যক্রম এগোবে। জানান, জোট বা ঐক্য গড়ে ওঠার বিষয়টি সময় সাপেক্ষ বিষয়। অন্যদিকে নতুন এ জোট গঠনের উদ্যোগের পেছনে বিএনপি সরকারের ইন্ধন আছে বলে সন্দেহ জামায়াতের। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বিরোধী দলের আন্দোলনকে গণতান্ত্রিক পন্থায় মোকাবিলা করতে না পেরে সরকার ষড়যন্ত্রের পথে হাঁটছে। বর্ষা বিশ্বাস, এনপিবি।